গ্যাসটা বেশি দিয়েছে না? আমাদের প্রায় 7,500 হাঁস, এর মধ্যে 3 খামারে বিভক্ত। বাচ্চা হাঁস আছে আপনার, তারপরে ডিমের হাঁস। আমাদের 3,500 হাঁসের মতো নষ্ট হয়ে গেছে, বুলেট দিয়ে মারা হয়েছে। আপনার ভিতরে বুলেট দিয়ে রেখে দিছে গত রাত্রে আপনার 8টা সাড়ে 8টার দিকে। এখনো হাঁস মরতেছে। আমরা সরকারের কাছে এটার ন্যায্য বিচার চাই। আমাদের লোনের উপরে কিছু হাঁস আনা টাকা এনে হাঁসের ফার্ম দেওয়া, বাট আমরা এখনো পরিশোধ করতে পারছি না। আমরা এই ন্যায্য বিচার অতি তাড়াতাড়ি আমরা যেন বিচার পাই এই আশাই করি। ঘটনা ভাই সন্ধ্যার সময় আসুস টামাই আমি বাইর গেছি, বাইরতে এসে বুড় গোসল দিছি দিয়া সেটা গেছি দোয়ানে মেজা দোয়ান থেকে আয়া বইছি। আমার দাম কিতা কিতা করতেছে, এটা আমি আমার সাথে লোকটা কই বকুল মেরে গোল খাইয়া যাইয়া এই লোক বাদি চাটা খাইলো। তুমি চাটা খা, আমি চা খাইতাম আমি যাইয়া এসে মাছ অর্ধেক পথ আইসে এসে লাইটের টিফা দিছি, দেখা আমার ভিতরে সা ধরতেছে। এটা আটটুখানা আগাইছি, আগাই টিফা দিছি। এক লোক কিতা করছে দৌড় দা, আমার লাইটের আওয়াজ পেয়ে দৌড় দা বাইরে গেছে। লোকটাকে তো আমি চিনতে পারলাম না ভাই। আমার বাতে যাবো মে আয়সা আগে দা আর পরে আয় কথা কাহা সালাক তোমরা আয়ো আয়সে রা দেহ বাচ্চা বলতো মরে যেতেছে কা। তখন আমরা আইলাম ফাংশন মেরলে, আমি আইলাম দৌড়া আয়া দেখি ব্যস্তা। তখন বাচ্চা হলাম 2 বালতি বাইর হলাম বাইর করার পরে তখন আটকায় হেন 2-3 আসে মনে হয় ডাফার দিল বড় খামারের মেঝে। তখন বড় খামারের বিরতে আমায় দেখে খালি খাবারের সাথে বুলেটের গন্ধ হয়। তখন মনে হলেন এই বাচ্চাটা বুড়ে আসটা লামাইলাম ফানির মেঝে দৌড়াইয়া লামায় সাইরা এই বাচ্চাগুলারে সাইড করলাম। কেরাকানগরের যে বিষয়টা কালকে রাত্রে সংবাদ পাইছি, সংবাদ পাওয়ার পর আমার অফিসার ইনচার্জ ছিল, দায়িত্বে ছিল আমাদের তানভীর স্যার। তো তানভীর স্যারের নেতৃত্বে একজন সাব ইন্সপেক্টর পাঠানো হয়েছিল ঘটনাস্থলে যেয়ে দেখছে যে তা কি অবস্থা। তো ওখানে যেয়ে দেখছে যে হাঁস মারা গেছে। তো এখন এটা বর্তমানে প্রক্রিয়াধীন চলতেছে, আইনগতভাবে যেটা প্রক্রিয়াধীন চলতেছে। আর তাদের যে হাঁস, এই হাঁস পরীক্ষার জন্য কি বিষ প্রয়োগ করে মারা হয়েছে কিনা কি হয়েছে এটা তারা হাসপাতালে নিয়ে গেছে। এখন হাসপাতালে কর্তৃপক্ষ সেটাকে আইডেন্টিফাই করবে এটা কি বিষ প্রয়োগ করে মারা গেছে না কি করছে, কিন্তু আইনগতভাবে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াধীন।